গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় না আসতেই কুণ্ঠাসা জামাত। বাংলাদেশের ভারত বিরোধী এনসিপি নেতা ও ইউনুস গ্যাংয়ের উৎপাতকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার ব্যবস্থা করেছেন বাংলাদেশের মানুষরা। সদ্য নির্বাচনে রাজাকারদের বিরুদ্ধে রায় দিয়েছে বাংলাদেশ। বিএনপি জেতার পর থেকেই বাংলাদেশে জায়গায় জায়গায় মিছিল বেরিয়েছে, স্লোগান উঠছে রাজাকাররা বাংলা ছাড়। গত 18 মাসে একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে ইউনুস গ্যাং, একের পর এক ভুলভাল মন্তব্য। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে মাখামাখি করে বাংলাদেশ ভারত সম্পর্কে চিড় ধরানোর সব রকম চেষ্টা করেছে ইউনুস গ্যাং। এবার ক্ষমতায় এসে ইউনুস গ্যাংয়ের তৈরি ফাটল কিছুটা হলেও জোড়া লাগানোর চেষ্টা করছে বিএনপি। অবশ্য এই পরিবর্তনের শুরুটা হয়েছিল ভোট জয়ের আগে থেকেই। তারেক রহমান বাংলাদেশ ফেরার সময়ই সে দেশের বিএনপি বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করে, ভারতের মদতেই বাংলাদেশে ফিরেছেন তারেক। যদিও জামাতিদের এই অবান্তর বক্তব্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত। তবে এরপর বিএনপির নেত্রী ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর সে দেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সে সময় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন জয়শঙ্কর, কিন্তু সেই সফরে জয়শঙ্কর দেখা করেননি ইউনুসের সঙ্গে। ভারতের মনোভাব বোঝানোর জন্য এটাই যথেষ্ট ছিল। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। এর আগেও ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সদর্থক কথা বলেছেন তারেক। বিএনপি ক্ষমতায় ফেরার পরেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ইতিবাচক কথা শোনা যায় বিএনপির মহাসচিবের মুখে। একটি ভারতীয় সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, হাসিনার ভারতে সাময়িক আশ্রয় নেওয়ার বিষয়টি বৃহত্তর পরিসরে দিল্লি ঢাকার সম্পর্কের ক্ষেত্রে কোনো বাধা হয়ে উঠবে না। তবে এখানেই থামেননি মির্জা ফখরুল। ভারত বাংলাদেশ সুসম্পর্ক কতটা জরুরি সেটা বোঝাতে গিয়ে ফখরুল বলেছেন, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলা লোকেরা আসলে পাগলের প্রলাপ বকছেন। অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতায় বসে একটি জুলাই সনদ বানিয়েছিল ইউনুস গ্যাং। সেই সনদ অনুসারে দাবি ছিল বাংলাদেশের সংবিধান মেনে একবার, আর সনদ অনুসারে আরও একবার, অর্থাৎ দুবার শপথ নিতে হবে প্রত্যেক জয়ী সংসদকে। কিন্তু মঙ্গলবার এরকম কোনো দাবিকে পাত্তা দিলেন না তারেক রহমান। তিনি ও তার দলের মন্ত্রীরা একবারই শপথ নিলেন দেশের বর্তমান সংবিধানকে মান্য করে। তবে শুধু শপথের ক্ষেত্রেই নয়, গোটা জুলাই সনদটা নিয়ে বাংলাদেশে বিরোধিতা শুরু হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষই এই সনদকে বাতিলের দাবি তুলছেন। একদিকে বাংলাদেশে স্লোগান উঠছে রাজাকার বাংলা ছাড়, আর অন্যদিকে বাংলাদেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ইউনুস। ভোটে হেরে গিয়েছে সার্জিস আলমের মতো জামাতি ভারত বিরোধীরা। ভারত বিরোধীদের ভোটে হারার তালিকাটা দীর্ঘ। হেরেছেন ধার্মিক নেতা মামুনুল হক, হেরেছেন ব্যারিস্টার ফুয়াদ, হেরেছেন নাসির উদ্দিন পাটোয়ারি, আরও অনেকে। বাংলাদেশের নতুন সরকার স্পষ্ট করছে, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তারা। দর্শক বন্ধুরা, কিভাবে দেখছেন বিষয়গুলোকে? 18 মাস আগে আমরা রোজ এই ইউনুস গ্যাংয়ের জোকারদের হুমকি ধমকি আস্ফালন দেখতাম, হিন্দুদের ওপর অত্যাচার দেখতাম বাংলাদেশে। একটা টুইটও না করে, কোনো গরম গরম ডায়লগ না দিয়ে একজন কিন্তু তার কাজ করে গেলেন। এমনি এমনি তো আর সারা দেশ সারা বিশ্ব বলে না মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদি আছে, তাহলেই সব সম্ভব।